গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর থেকে টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার পারফরমেন্স খুবই বাজে। এখনো পর্যন্ত 13টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে 8টি ম্যাচ হেরেছে, 4টি জিতেছে এবং 1টি ড্র করতে পেরেছে। তবে একটাই প্রশ্ন, ভারতীয় টিম হারার পিছনে কারণ কি? গৌতম গম্ভীরের কোচিং নাকি অন্য কিছু? সবকিছুই জানতে পারবো এই ভিডিওর মধ্যে। তার আগে বন্ধুরা, আপনারা যদি টিম ইন্ডিয়াকে মন থেকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন। গৌতম গম্ভীরের যাত্রা শুরু হয় ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ দিয়ে, যেখানে বাংলাদেশের মতো দুর্বল টিমকে ভারতীয় টিম খুব ইজি ভাবে হারিয়ে দেয়। কিন্তু তারপর শুরু হয় আসল চ্যালেঞ্জ। নিউজিল্যান্ড খেলতে আসে ভারতে। নিউজিল্যান্ড ভারতীয় টিমকে 3-0 হারিয়ে একটি নতুন রেকর্ড তৈরি করে। তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল হয়তো বর্ডার গাভাস্কার ট্রফিতে ইন্ডিয়া ভালো খেলবে, কিন্তু সেখানে গিয়েও টিম ইন্ডিয়া একটি ম্যাচই জিততে পারে এবং একটি ড্র, যার ফলে টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে বার হয়ে যায়। গৌতম গম্ভীর যখন থেকে টিম ইন্ডিয়ার কোচ হয়েছে তখন থেকে তার টিম সিলেকশন নিয়ে নানান বিতর্কর জন্ম দিয়েছে। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ, এখানেও সেই একই অবস্থা। 3টে ম্যাচে মাত্র 1টিতে জয়লাভ করেছে এবং 2টো হেরেছে। প্রথম ম্যাচে ভারতীয় টিমের ব্যাটসম্যানদের থেকে 5টি সেঞ্চুরি এসেছিল, তারপরেও টিম ইন্ডিয়া ওই টেস্ট হেরে যায়। টিম ইন্ডিয়া হারার পিছনে রয়েছে গৌতম গম্ভীরের টিম সিলেকশন। এমনও কিছু খেলোয়াড় আছে যাদেরকে এই সিরিজ শুরু হওয়ার আগেই গৌতম গম্ভীর বাদ দিয়েছিলেন, যেমন মোহাম্মদ শামি, শ্রেয়স আইয়ার এবং সরফরাজ খান। সরফরাজ খান এবং মোহাম্মদ শামি টেস্ট ক্রিকেটে ভারতীয় টিমের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে, কিন্তু গৌতম গম্ভীর মোহাম্মদ শামিকে ফিটনেসের কারণ দেখিয়ে বসিয়ে দেয় এবং সরফরাজ খানের জন্য বলে এখনো তার সময় আসেনি, তাকে খেলতে হলে এখনো অপেক্ষা করতে হবে। ইন্ডিয়া বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হলে প্রথমেই করুণ নায়ারকে সুযোগ দেওয়া হয়, যেখানে করুণ নায়ারের হাইয়েস্ট স্কোর ছিল 4টে ইনিংসে মাত্র 30, কিন্তু তবুও তাকে তৃতীয় টেস্টে পুনরায় সুযোগ দেওয়া হয়। সেখানেও তার বাজে পারফরমেন্স। ভারত মাত্র 193 রান চেস করতে পারেনি, মাত্র 22 রানে হারতে হয় ভারতীয় টিমকে। এই ম্যাচটি দুর্দান্ত একটি ম্যাচ ছিল, যেখানে মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা এবং জাসপ্রীত বুমরা এই ম্যাচটিকে জেতানোর প্রাণপণ চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। ভেঙেছিল কোটি কোটি দর্শকদের মন। গৌতম গম্ভীরের কাছে সুযোগ ছিল তৃতীয় টেস্টে সাই সুদর্শনকে সুযোগ দেওয়ার, কিন্তু দেয়নি। সাই সুদর্শন আইপিএল এর হাইয়েস্ট স্কোরার ছিল, তবুও তাকে বসিয়ে রেখেছে রিজার্ভ বেঞ্চে। এরকম ভাবে ভুলভাল টিম সিলেকশন করলে না জানি আরো কত ম্যাচ হারতে হবে ভারতীয় টিমকে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় চতুর্থ টেস্ট টিম ইন্ডিয়া জিততে পারবে? আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।